নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে কাশ্মীরি আলুর দমের টেস্ট কিভাবে বাড়ানো যায় সেটাই আজ শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই একটি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ কাজু বাদাম, কিছুটা পরিমাণ পোস্ত এবং কিছুটা পরিমাণ চারমগজ দিয়ে সামান্য জলে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে এখানে আমি 1 কেজি চন্দ্রমুখী আলু ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে ওভেনে আমি একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে টুকরো করে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার ওই আলুগুলোর ওপরে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আলু লবণ হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে চাপা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। চাপা খুলে খুলে বারবার ভেজে নিতে হবে যেন এক পিঠটা বেশি ভাজা না হয়ে যায়। সমস্ত আলুগুলোই যেন খুব ভালোভাবে ভাজা হয়। আলু সেদ্ধ না করে এইভাবে ভেজে কাশ্মীরি আলুর দম বানালে তার টেস্ট কিন্তু হয় খুব সুন্দর। সব আলুগুলোই এখানে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলিকে তেল থেকে তুলে একটি অন্য পাত্রে রেখে দেব। আলু ভেজে নেওয়ার সময় লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিলে আলুর গায়ে খুব সুন্দর একটা কোটিং চলে আসে। সমস্ত আলু আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আমি 1 চামচ ঘি। তাই আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, দারচিনি, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ। এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি। মিনিট খানেক সময় ধরে ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাতে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। যেহেতু এই দুটোর কাঁচা গন্ধ কাটতে বেশ টাইম লাগে, তাই গ্যাসের ফ্লেম লোতে করে খুব ভালোভাবে টমেটো আর আদা আমি ভেজে নিয়েছি। টমেটো আদা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাজু, চারমগজ এবং পোস্তর পেস্টটা। গ্যাসের ফ্লেম লোতে করে তবেই কিন্তু মশলাটা কষতে হবে। যেহেতু এখানে কাজু বাদাম দেয়া আছে, তাই তলা থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজু বাদামের পেস্ট দিয়ে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। মিনিট খানেক কষিয়ে নিলেই হবে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। যেহেতু এটি কাশ্মীরি আলুর দম, তাই এতে আমি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটা এখানে আমার শুকনো শুকনো লেগেছে, তাই আমি সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করেছি। মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল এখানে সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবং কালারটাও এসেছে খুবই সুন্দর। আবারও এটাকে আমি মিনিট খানেক সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। গ্যাসের ফ্লেম হাই করলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই দিয়ে আবারও সমস্ত মশলা আমি 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাশ্মীরি আলুর দম রুটি, লুচি, পরোটা ছাড়াও ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে অনায়াসেই পরিবেশন করা যায়। আলু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল।
জল দিয়ে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লো টু মিডিয়ামে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি এখানে ততটুকু জলেরই ব্যবহার করেছি। জলটা সামান্য উষ্ণ হলে খুবই ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। নিরামিষ কাশ্মীরি আলুর দম খুব একটা ঝাল হয় না তাই। এবার এটা আমি চাপা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আবারও আমি ঢাকা খুলে বারবার নেড়ে দেব। বারবার নেড়ে দিতে হবে একটাই কারণ, যেহেতু এখানে কাজু বাদামের পেস্ট ব্যবহার করা হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে একদমই লোতে। এই পর্যায়ে আপনারা একবার নুনটা চেক করে নিতে পারেন। খানিকটা নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে আবারও রান্না হতে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপর আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম আলু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম বানিয়ে নিলে এর স্বাদ কিন্তু কোনো অংশে আমিষের থেকে কম হয় না। আমি যেহেতু এখানে টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দুটো টকের স্বাদকে ব্যালেন্স করার জন্য। চিনি ব্যবহার করবেন অবশ্যই আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতার কুচি। নিরামিষ কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ তৈরি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্টে জানাবেন। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমায় এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।